জনাব মঞ্জুরুল করিম, আশা করি মহান আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আমরা ১৪২ জন স্বাস্থ্যকর্মী ব্র্যাকেটে ডাক্তার নার্স বর্তমানে লিবিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নিয়োগপ্রাপ্ত হয়ে লিবিয়াতে বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত আছি। আমরা বিগত ২০২৩ সালের জানুয়ারিতে লিবিয়ান সরকারি স্বাস্থ্য ডেলিগেশন টিম কর্তৃক ইন্টারভিউ দিয়ে সিলেক্টেড হয়ে ২ এজেন্সির মাধ্যমে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিএমইটির অনুমোদন নিয়ে সর্বমোট ১৪২ জন ডাক্তার, নার্স, ফিজিওথেরাপিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট জুলাই ২০২৩ থেকে পর্যায়ক্রমে গ্রুপ ভিত্তিক লিবিয়াতে সরকারি স্বাস্থ্যকর্মী হিসেবে হাসপাতালে নিয়োগপ্রাপ্ত হই। উল্লেখ্য, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়েই লিবিয়ার স্বাস্থ্য ডেলিগেশন টিম উক্ত নিয়োগ পরিচালনা করে। দুঃখের বিষয়, অদ্যাবধি ৭ মাস অতিবাহিত হতে চললেও চাকরির চুক্তিনামা অনুযায়ী আমরা আমাদের ন্যায্য স্যালারি এবং অন্যান্য সুযোগ সুবিধাদি পাইনি। আমাদের হসপিটাল কর্তৃপক্ষ মাসিক খাবার খরচ বাবদ সামান্য একটা অ্যামাউন্ট দেয় আমাদেরকে, তা দিয়ে কোনো মতে আমাদের এখানে নিজেদের দৈনন্দিন খাবার খরচ চালাতেও হিমশিম খেতে হয়। টানা ৭ মাস স্যালারি না পেয়ে লিবিয়াতে আমরা এবং বাংলাদেশে আমাদের সবার পরিবার অর্থনৈতিক কষ্টে ভুগছে। আমরা সব স্বাস্থ্যকর্মী লিবিয়াতে অর্থনৈতিক এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দিন পার করছি। আমরা ধাপে ধাপে নিয়োগপ্রাপ্ত এজেন্সিকে বারবার বিষয়টি অবহিত করেছে, তারা বিষয়টি সমাধান না করে এড়িয়ে যায়। তারপর আমরা আমাদের বাংলাদেশ এম্বাসি লিবিয়াতে কয়েকবার যোগাযোগ করি, অভিযোগ করি। এম্বাসি নিয়োগপ্রাপ্ত এজেন্সিকে চাপ প্রয়োগ করলেও কোনো সুফল আসেনি এই ৭ মাসে। এই বিষয়টি নিয়ে এম্বাসিও এখন বিরক্তি প্রকাশ করছে এবং আশানুরূপ সাহায্য আমরা এম্বাসি থেকে পাচ্ছি না। বিগত ৭ মাস পার হলেও আমাদের অধিকাংশের রেসিডেন্সি, ভিসা সহ অন্যান্য কাগজপত্র এখনও পরিপূর্ণ না হওয়াতে স্বাস্থ্যকর্মী হয়েও আমরা লিবিয়াতে অবৈধ অবস্থানে আছি। এমত অবস্থায় আমরা খুবই দুর্দশার মধ্যে দিন যাপন করছি। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে আমরা ১৪২ জন ডাক্তার নার্সের বেতনাদির বিষয়টি চেপে রেখে অন্যান্য সমস্যা সমাধান না করেই বাংলাদেশ থেকে আরও নতুন করে স্বাস্থ্য জনবল লিবিয়াতে আনা হচ্ছে। এ বিষয়ে এম্বাসি সহ অন্যান্য কর্তৃপক্ষ যেন দেখেও নির্বাক। আরও পরিতাপের বিষয় এই যে আমরা ১৪২ জন বাংলাদেশি মেডিকেল প্রফেশনাল সবাইকে লিবিয়ার বিভিন্ন স্থানে দূর দূরান্তে ছড়িয়ে ছিটিয়ে পোস্টিং দিয়েছে। কিছু হসপিটালের ডিরেক্টর আমাদেরকে খুবই জোরপূর্বক ডিউটি করায়, ডিউটি সহ অন্যান্য বিষয়ে সমাধান চাইলে হুমকি প্রদান করা হয়। কিন্তু স্যালারির বিষয়ে তার নির্বাক। স্যালারি কবে নাগাদ হবে সেটার কোনো তথ্য আমাদের হসপিটাল কর্তৃপক্ষ, লিবিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ এম্বাসিও জানে না। সবাই বাহানা করছে, প্রতি মাসেই সব সমাধান করবে বলে মাসের পর মাস সময় পিছাচ্ছে। আমরা জিম্মি দশার মতো মানবেতর দিন যাপন করছি। আমরা স্বাস্থ্যকর্মীরা কোথাও অভিযোগ করলে বা লেখালেখি করলে লিবিয়ার নিয়োগকারী এজেন্সি সহ আরও কিছু মাধ্যম আমাদের হুমকি দেয় যেন আমরা চুপ থাকি। সর্বোপরি আমরা কোথাও কোনো সুষ্ঠু সমাধান না পেয়ে এখন আপনার শরণাপন্ন হলাম। আমরা আশা করছি আপনার সহযোগিতায় যদি আমাদের বিষয়টি নিয়ে নিউজ হয় তাহলে আমরা এই জিম্মি দশাসহ বকেয়া স্যালারির সমস্যা থেকে উদ্ধার পাব। আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ আনতে লিবিয়াতে অবস্থানরত ১৪২ বাংলাদেশি ডাক্তার নার্স। এটা খুবই দুঃখজনক একটা খবর যে এই চিঠিতে তিনি যা লিখেছেন যে সব প্রক্রিয়া অনুসরণ করে গিয়েও তারা এমন বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়েছেন। যে ২টি এজেন্সির মাধ্যমে তারা গিয়েছেন তারা সেই এজেন্সিগুলোর নাম এবং যে রেজিস্ট্রেশন নম্বর সেটাও আমাদের কাছে তিনি পাঠিয়েছেন। কিন্তু যেহেতু এটা একটা সরকারিভাবে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যতটুকু তিনি বলেছেন তাতে বোঝা যাচ্ছে যে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হয়তো সরকারি প্রক্রিয়ার ব্যবস্থার মধ্যে দিয়েই তারা গিয়েছেন। সেই জন্য এটার দায়ভার আসলে মনিটরিং যারা করবে, সরকারি যে জনশক্তি রপ্তানির যে প্রতিষ্ঠানগুলো আছে, প্রশাসন যারা আছে, তারা বিশেষ করে এম্বাসি তারা তো প্রশাসন, তারা তো চাইলে এই জিনিসটাতে আইন প্রয়োগ করতে পারে। তারা লিবিয়াতে যে নিয়োগকারী কর্তৃপক্ষ আছে তাদের সাথে যে চুক্তির ভিত্তিতে বা সমঝোতার ভিত্তিতে এই কাজটা হয়েছে
তাদেরকে কিন্তু একটা দায়বদ্ধতার মধ্যে আনতে পারে, কারণ দুই কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা না হলে তো এই ধরনের কাজ হতো না। এটা এমন নয় যে তারা অন্য পথে গিয়ে তারপরে লিবিয়াতে প্রবেশ করেছে, তারপরে অবৈধ হয়েছে। 142 জন মানুষ মানে 142টি স্বপ্ন, 142টি স্বপ্ন নয়, তাদের পরিবারেরও প্রত্যেকেরই যদি আপনি ধরেন যে 2 থেকে 5 জন করে সদস্য আছে পরিবারে, যার উপরে যারা ভেবেছিল যে লিবিয়াতে গিয়ে তারা রেমিটেন্স পাঠাবে, সেখানে তারা হচ্ছে যে ঠিক শুধু খাওয়ার টাকাটাই পাচ্ছেন, কিন্তু মাঝখানে কাগজপত্র সম্পূর্ণ না হওয়াতে তারা অবৈধ অবস্থানে আছেন। আমি এই চিঠিটা তুলে ধরলাম এই কারণে, যাতে যদি আপনারা এটা শেয়ার করেন বা উপযুক্ত কর্তৃপক্ষের কেউ দেখেন, তাহলে বিষয়টাকে নজরে আনতে পারেন। এটা হয়তো প্রাথমিকভাবে আমাদের কাছে এসেছে বা আরও অনেকের কাছে গেছে, কিন্তু একটা সময় এটা আরও বেশি স্প্রেড হয়ে গেলে ওখানের যে যদি আমাদের শ্রমবাজার থাকে, মানুষ সেই সন্দেহের মধ্যে পড়ে যেতে পারে। বিশেষ করে আমরা তো বলি যে স্কিল লেবার বাইরে পাঠানোর কথা বলি, যে স্কিল ম্যান পাওয়ার পাঠালে তারা বেশি আর্ন করতে পারে। যারা একটা নির্দিষ্ট পেশার মানুষ গেছেন তারা কিন্তু তাদেরকে কিন্তু দক্ষ বা ওই পেশায় স্কিল বলতে হবে। সেই স্কিল ম্যান পাওয়ার গিয়েও যদি এরকম অবস্থার মধ্যে হয়, তাহলে এটার একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। উপযুক্ত প্রশাসন বা কর্তৃপক্ষকে অনুরোধ করব, আপনারা ওই এজেন্সিগুলোর সাথে কথা বলেন, তাদেরকে যে প্রক্রিয়ার মাধ্যমে পাঠানো হয়েছিল, চুক্তিতে যেসব শর্ত ছিল সেগুলো মানা হচ্ছে কিনা, এই ব্যক্তিদের সাথে, ভুক্তভোগী ব্যক্তিদের সাথে কথা বলেন। লিবিয়ারতে যারা কর্তৃপক্ষ আছে, নিয়োগকারী কর্তৃপক্ষ, তাদের সাথে কথা বলেন। এটা সরকারিভাবে যদি চাপ প্রয়োগ করা হয় বা চেষ্টা করা হয়, তাহলে এই 142 জন মানুষ এবং তাদের পরিবারের লোকজন আসলে অনেক বড় উৎকণ্ঠা থেকে রক্ষা পাবে। আমরা সেটার প্রতীক্ষাতেই থাকলাম।